স্টাডিজ করতেছি। তো প্রথম ক্লাস করলাম কিসের উপরে, যে আমরা এই কোর্সটা কেন করছি, লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো কী কী মন করা হয়েছে। তো আমরা ওটাই দেখছিলাম যে আসলে কেন করছি। আমি দিয়েছিলাম শিখটা, কেউ পেয়েছে ম্যাডাম? আচ্ছা, না হলে আজকে হয়তো আপলোড করে দিলে ভিডিও এখন পিডিএফটা কি হচ্ছে আমাদের জিমেইলে দেওয়া যায় না? জিমেইলে দরকার নেই, পোর্টালে সিস্টেম আছে, অনলিয়া ইউনিভার্সিটি একটা সিস্টেম আছে। ওটা কি মানে পাওয়া যায়? হ্যাঁ, ওখানে আমি দেইনি এখন, দিলেই পাওয়া যায়। পোর্টালে আপনারা কি লগ ইন করে দেখেছেন কে কে? হ্যাঁ হ্যাঁ, কিছু দেয় নাই কেউ, তাই না? যেমন আমি আজকে ইটস ওকে, সমস্যা নেই। এখন যেহেতু আমরা বাংলাদেশ সম্বন্ধে পড়তে এসেছি, আমরা একটু বাংলাদেশকে জানার চেষ্টা করব। এটা পড়া না, গল্প করার মতো। বাংলাদেশের জেলা কয়টা? 64। বাংলাদেশ আসলে এই যে দেখেন, এটা মানচিত্র না, বাংলাদেশের মানচিত্র মোটামুটি চতুর্দিকটাই এখান থেকে শুরু করে মাশাআল্লাহ এই একটাই, এই পাশটাই আছে বে অফ বেঙ্গল, এই একটু আছে মানে বঙ্গোপসাগর, এইটুক আছে আপনার ইয়ের সাথে, মিয়ানমারের সাথে। আর এখানে তো বড় করা যাবে না, এই জায়গাটায় দূরত্ব খুব বেশি না। হ্যাঁ, কয় কিলো? 22, হ্যাঁ, একটু কম বেশি বলে অনেকেই। এটাকে বলা হয় চিকেন নেক। সরি, আমি এটাকে স্মার্টফোন তো চিকেন নেক এর জন্য বলা হয় যে এই চিকেনের গলার মতো। হ্যাঁ, এরকম। যাই হোক, তো এখানে ভুটান আছে এই জায়গাটায়, আপনার এই ঠিক চায়না মনে হয় এই জায়গাটায় না, এটা নেপাল, এই জায়গাটাই চায়না, এই জায়গাটাই চায়না, মোটামুটি এইটাই। এটা গেল আমাদের এক্সটার্নাল ভিউজ বাইরে থেকে। আর আপনি বিভাগ কয়টা? মানে এটাই আমার কোর্স এইভাবে ডিজাইন করা। ঢাকা, তারপর হচ্ছে চিটাগং, অনেক বড় না, বিশাল বড়। হ্যাঁ, এখন একটু চেঞ্জেস আছে। এখন বিষয়টা হলো ওইটাও তো অ্যাকুরেট কতটুকু। হ্যাঁ, যেটা হচ্ছে যে এই জায়গাগুলোতে অনেকগুলো ছিটমহল ছিল কিন্তু না, এগুলো আমাদের জমি বেড়েছে কিন্তু ছিটমহল হওয়ার পরে জমিগুলো বেড়েছে, যার জন্য আমি এখানে মেনশন করি নাই। ইভেন আরও বলা হয় যে আপনার ওই সমুদ্র জয়ের ফলেও কিছু জায়গা, আই ডোন্ট নো হাউ ইট ক্যান বি ক্যালকুলেটেড। এটা গেল আপনার। এখন বিভাগ কয়টা আমাদের? বিভাগ এখানে কি 8 বিভাগের লোক আছেন? ঢাকার তো আছেন, ময়মনসিংহের কেউ আছে? ময়মনসিংহ বিভাগের কে? আপনার বাড়ি কোথায় ময়মনসিংহ? হ্যাঁ, ফুলবাড়িয়া। আচ্ছা। সিলেটের কেউ আছেন? সিলেট নাই না, মিসিং এই বিভাগের লোক। রংপুরের নেই, রাজশাহী, 8টা বিভাগ। জেলা কতগুলো? 64। জেলা কেন আর বাড়েনি কেন? সেই তো অনেক আগে করেছে, জেলা বাড়েনি। তারপরে নদীগুলো এখানে নাই, মোটামুটি এই দিক থেকে এসছে না পদ্মাটা, তারপরে যমুনাটা এই দিক থেকে এসছে, ব্রহ্মপুত্র আছে, এইদিকে অনেকগুলো নদী আছে, এইদিকে নদী আছে। এই জায়গাটা কিন্তু আমরা খুবই খুবই ছোট মানে নদী থেকে। এখানে হচ্ছে যে ইন্ডিয়ার 7 সিস্টার। কোনটা? হ্যাঁ, এখন এই শেপটা কত সালে এসছে এই দেশের? এই শেপটা
কবে এসছে এই শেপটাই, মানে এই মানচিত্রটা আমরা কবে পেয়েছি? 71-এ পেয়েছি। 71-এ পেয়েছি, হ্যাঁ। 47-এও ছিল, এই শেপটাই ছিল 47-এ, হ্যাঁ। 47-এ এই শেপটা পেয়েছি অ্যাজ এ পূর্ব পাকিস্তান হিসেবে। তো জিওগ্রাফিক্যাল লোকেশনটাকে যদি আমরা চিন্তা করতে পারি, যেটা হচ্ছে আমাদের পাশে কি আছে, ভারত পুরোটাই, মিয়ানমার একটু জোরে, আর এক পাশে বঙ্গোপসাগর, আর পাশের দেশের মধ্যে নেপাল খুব কাছে 20-22 কিলো, ভুটান অনেক কাছে, ওই দিকটায় চীন আছে। এই তো লোকেশন। জিওগ্রাফিক্যালি কি বাংলাদেশকে খুব বেশি শক্তিশালী দেশ মনে হয় বা ইম্পর্টেন্ট দেশ মনে হয় কেন আসলে? কেন? হ্যাঁ, এই যে দেখেন, তাকান, এই সাইডটা কিন্তু পুরোটাই মিয়ানমার, এই পাশটায় চায়না, এখানে ভুটান, নেপাল। তো চায়নার যে অনেকগুলো ইনিশিয়েটিভগুলো আছে এর মাধ্যমে, তাই না? আবার ইন্ডিয়া সহ এই দিকটায় আছে একদম আপনার আসিয়ান কান্ট্রি, আমরা তো সার্কের কথা বলি, আসিয়ান কান্ট্রি ইটস এ গেটওয়ে, তাই না? একদম আমরা মাঝখানে পড়ে গেছি। দেখুন ইন্ডিয়ার এই জায়গা থেকে ইন্ডিয়ার এই জায়গায় যেতে কি পরিমাণ ঘুরে যেতে হয়, এবং রাস্তাটা কিন্তু এত সহজ না। হ্যাঁ, এই পর্যন্ত, সরি কমে গেছে, হ্যাঁ হ্যাঁ, এটা খুঁজেই পাবো না। আচ্ছা, আমি হাতে নিয়ে থাকি তাহলেই হবে। তাহলে দেখুন জাস্ট ইন্ডিয়া কত ঘুরে আসতে হয়, 40 ঘন্টা, তাই না? আর ভেতর দিয়ে গেলে 7 ঘন্টা লাগে। খরচও কমে না? খরচ কমে, সময়টাও কিন্তু একটা খরচ। ধরুন আপনি একটা কাজ করছেন, সেটা করতে 1 ঘন্টা লাগছে, এই কাজটাই যদি আপনি হাফ ঘন্টায় করে ফেলতে পারেন, আপনি কিন্তু হাফ ঘন্টা বেঁচে গেল, আপনি আরেকটা কাজ করতে পারেন। দ্যাটস অলসো দ্য মানি অ্যাকচুয়ালি। আর ট্রান্সশিপমেন্ট সম্বন্ধে ধারণা আছে না? ট্রান্সশিপমেন্টটা হলো, ধরুন কথার কথা, ইন্ডিয়া থেকে একটা প্রোডাক্ট এই জায়গায় আসবে, আগরতলা এই জায়গায় না, এই জায়গা থেকে এখানে নিয়ে আসবে, ইন্ডিয়ান জানে, তারপর বাংলাদেশি জানে এখানে নিয়ে আসবে, আবার এখান থেকে ইন্ডিয়ান জানে, ওইটা আবার ইন্ডিয়ার টেরিটরিতে। এটা হচ্ছে যে ট্রানজিট। আর করিডোর হচ্ছে যে আপনি কোনো একটা জায়গা বরাদ্দ দিলেন, ইন্ডিয়ান যানবাহন সরাসরি বাংলাদেশের ভেতর দিয়ে ইন্ডিয়ায় চলে যাচ্ছে। আর ট্রানজিটটা হচ্ছে আরও মোর, যেটা হচ্ছে যে অনেক কান্ট্রিব্যাপী হতে পারে। ধরেন এখানকার একটা প্রোডাক্ট, ইট ক্যান গো থ্রু বাংলাদেশ, দেন ইন্ডিয়া, দেন নেপাল, মিয়ানমার, দেন ক্যান গো চায়না, থাইল্যান্ড আছে ওই দিকটায়, খুব বেসিক। তারপরে আমাদের এরিয়া কতটুকু এখন তাহলে একটু কনফিউশন আছে না, আমরা একদম এক্স্যাক্ট বলতে পারছি না। ঠিক আছে, পপুলেশন কত? আচ্ছা আচ্ছা, লোক সংখ্যা 18 কোটি বলা হচ্ছে, 22 কোটি হতেও পারে, অফিসিয়াল যেটা আছে ওইটাই বলবো আমরা। তারপরে এথনিসিটির কথা যদি বলা হয়, বাংলাদেশে কোন এথনিসিটির মানুষজন বেশি? বাঙালি না? বাঙালি বেশি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা মোটামুটি ম্যাক্সিমামই বাঙালি। এর বাইরে আমাদের যেমন এই ইয়াতে ট্রাইবাল জনগোষ্ঠী আছে, চিরগং এই এরিয়াতে, এই 3টা এরিয়াতে, হ্যাঁ, আদিবাসী। তারপর হচ্ছে যে রংপুরেও আছে সাঁওতাল জনগোষ্ঠী, শেরপুরে, ময়মনসিংহে এগুলোতেও আছে, গারো জনগোষ্ঠী আছে। কিন্তু মানে একটা কান্ট্রি যদি খুঁজে বের করে না এথনিসিটিতে, বাংলাদেশের মতো এরকম দেশ খুঁজে পাওয়া খুব টাফ, যেখানে এত বেশি এথনিক, মানে একই ধরনের লোক। আমরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই কিন্তু একই এথনিসিটি না, বাঙালি যেটা। তারপরে নদীগুলার যে ব্যাপারগুলো, তারপরে টুরিস্ট কিছু প্লেস কি আপনারা আইডেন্টিফাই করতে পারবেন কি কি হতে পারে এখান থেকে টুরিস্ট প্লেস? চিটাগং আছে, কক্সবাজার,